মন্দারমণির কিছু ছোট ছোট ইনফরমেশান আজকের এই একদম ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যে কোনো দীঘার বাসেই মন্দারমণি যেতে পারবে, তার জন্য তোমাদের নামতে হবে চাউলখোলায়। চাউলখোলায় নামার পর আমরা একটা এসি গাড়ি ভাড়া করেছিলাম। আমাদের সেখানে ভাড়া পড়েছিল 400 টাকা। না না, দুজনার নয়, কিন্তু আমাদের 8 জনার ভাড়া পড়েছিল 400 টাকা। এবার তোমরা এটা বার্গেন অবশ্যই করতে পারো। আর আমাদের হোটেলটার সম্পর্কে বলি, আমাদের কিন্তু বিচ অ্যাটাচ সুইমিং পুল সমেত একটা হোটেল ছিল। একটা জিনিস কি, যেসব হোটেলগুলো বিচ অ্যাটাচ সেই সব হোটেলের প্রাইসগুলো কিন্তু একটু বেশি হবে। তোমরা যদি রাস্তার ঠিক ওই পাশটায় থাকো, মানে হেঁটে বিচে আসতে হবে, সেই হোটেলগুলোর ভাড়া কিন্তু একটু কম পেতে পারো। পার ডে ছিল 3000 টাকা এক একটা রুম, সাথে কিন্তু ব্রেকফাস্টও ছিল আমাদের। হোটেলের বাইরে এসে দেখতে পারবে এখানে হলো অনেক খাবার দোকান আছে, যেখানে তোমরা জিনিস কিনে দিলেও রান্না করে দেয়। সেই রকম হোটেলগুলোতে একটু খাবারের প্রাইস কম পড়বে, আর হোটেলগুলোতে খাবারের প্রাইস কিন্তু একটু বেশি পড়বে। ফেরার সময় যেই গাড়িটায় করে আমরা গেছিলাম সেই কাকুর নাম্বার নিয়ে রেখেছিলাম। সেই কাকু আবার 400 টাকায় আমাদের চাউলখোলায় ছাড়ে। চাউলখোলা থেকে আমরা আবার দীঘা টু ঠাকুরপুকুরের বাসের টিকিট আমাদের বুক ছিল। আমরা কিন্তু সেইটায় করেই আবার কিন্তু ঠাকুরপুকুরে চলে আসি। আমরা আগে যখন গেছিলাম এতটা ঢেউ পাইনি। এই বছর বর্ষাকালে গেছি হয়তো, সেই জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ পেয়েছিলাম, আর এতে আমাদের খুব খুব মজা হয়েছিল।